নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নাবান্না চ্যানেলের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো ফুটন্ত জলের মধ্যে ভেন্ডি বা যাকে আমরা ঢ্যাঁড়স বলে থাকি, এই ঢ্যাঁড়স দিয়ে এক অসাধারণ এমন রেসিপি যা আগে কখনো দেখেননি। স্বাদ হবে অপূর্ব, খেতে হবে দ্বিগুণ। বাচ্চা থেকে বড় প্রত্যেকেরই চেটেপুটে খেয়ে নেবে। এই ভেন্ডির রেসিপিটা আমি কিভাবে করছি আমার এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে নেওয়ার অনুরোধ রইল। এই ভেন্ডি রেসিপি বানানোর জন্য পরিমাণ মতন ভেন্ডি আগে ধুয়ে নিয়েছি। এবার এখানে কড়াতে আমি খানিকটা জল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার জলটাকে ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। ঢাকা দিলে তাড়াতাড়ি এটা ফুটে উঠবে। ফিরে আসছি কিছুক্ষণ পরে। জল দেখুন কেমনভাবে ফুটে উঠেছে দেখে বোঝা যাচ্ছে। দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। লবণটাকে জলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে যে ভেন্ডিগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলোকে ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে 1 মিনিট মতন উল্টে পাল্টে নেবো। খুব বেশিক্ষণ কিন্তু উল্টে পাল্টে নেওয়া যাবে না। 1 মিনিট মতন রেখে এটাকে তুলে নিতে হবে। 1 মিনিট মতন হয়ে গিয়েছে। এবার এটাকে আরেকটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। দিয়ে এবার এটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেবো। একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। এবার এটাকে ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। ততক্ষণে একটা মশলা করে নেবো। তার জন্য একটা বড় সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি, মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদের গুঁড়ো, আর দিচ্ছি লবণ, আর দিয়ে দেবো ধনের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলা। অল্প একটু জল দিয়ে দেবো। আমি এখানে টমেটো ব্যবহার করছি। টমেটোর পরিবর্তে কিন্তু টক দই ব্যবহার করা যেতে পারে। ভালোভাবে মিশিয়ে নেবো। এইরকম নতুন নতুন রেসিপি পেতে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে একটা লাইক সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরবর্তী নতুন ভিডিও সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। এবার এদিকে ভেন্ডিটা ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। আগের থেকে কতটা সফটটা নরম হয়ে গেছে গরম জলে ফেলার ফলে, তা দেখুন দেখেই বোঝা যাচ্ছে। এবার এই ভেন্ডিগুলোকে ছোট ছোট করে কেটে নেব। আমরা যে কোনো ধাবাতে আর গেলে মশলা ভেন্ডি খেয়ে থাকি অনেক টাকা দিয়ে। তাই আজ আমি বানিয়ে দেখাচ্ছি এক সম্পূর্ণ অন্য ধরনের মশলা ভেন্ডি। বাড়িতেই কম খরচে বানিয়ে নেওয়া যাবে। পয়সা দিয়ে বেশি দাম দিয়ে কেনার প্রয়োজন পড়বে না। বড় ভেন্ডিগুলোকে 3 ভাগ করে নিয়েছি, আর ছোটোগুলোকে 2 ভাগ করে নিয়েছি। কেমনভাবে কেটেছি তা দেখে বোঝা যাচ্ছে। এবার এর মধ্যে যে ভিজিয়ে রেখেছিলাম মশলা কিছুটা দিয়ে দেবো। 2 চামচ মতন মশলা দিয়ে দিলাম। আর দিচ্ছি বেসন, কিছুটা বেসন দিয়ে দিলাম। দিয়ে এবারে এটাকে ভালোভাবে মিশিয়ে নেবো। মিশালে কি হবে, ভেন্ডির মধ্যে মশলাটা ভালোভাবে ঢুকে যাবে, তাতে স্বাদটা আরও অন্যরকম হয়ে যাবে। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 1/2 পাতিলেবুর রস। পাতিলেবুর রস দিলে কি হবে, ঢ্যাঁড়সের মধ্যে যে পিচ্ছিল ভাবটা থাকে সেটা থাকবে না। এইভাবে বানিয়ে দেখবেন। যারা ভেন্ডি বা ঢ্যাঁড়স খেতে চান না, হড়হড়নি ভাব থাকে বলে, তারাও কিন্তু চেটে ফুটে খাবে। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতন সাদা তেল। সাদা তেল বা সরিষার তেল দুটোতেই করা যেতে পারে। খুব বেশি তেলের কিন্তু এতে প্রয়োজন হয় না। তেলটাকে ভালোভাবে কড়ার গায়ে লাগিয়ে গরম করে নিতে হবে। এবার মশলা মাখিয়ে রাখা ভেন্ডিটাকে কড়ার মধ্যে দিয়ে দিলাম। এবার গ্যাসটাকে এই সময় কমিয়ে দিতে হবে। দিয়ে এটা কিছুক্ষণ এইভাবে ভেজে নেবো। ভেন্ডি তো বিভিন্ন রকম রেসিপি আমরা খেয়েছি, তবে এইভাবে ফুটন্ত গরম জলে ভেন্ডি দিয়ে এই রেসিপিটা অবশ্যই একবার বানাবেন। কেমন হয়েছে আমাকে কমেন্টে লিখে জানাবেন। বাড়ির যারা ভেন্ডি বা ঢ্যাঁড়স খেতে চায় না তারাও কিন্তু খুব ভালোবেসে খাবে। এর স্বাদটাই হয় এতটা সুন্দর। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এবার এগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। নিয়ে কড়াটা পরিষ্কার করে দিয়ে দিচ্ছি আরও 2 চামচ মতন সাদা তেল। তেলটাকে একটু গরম করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরা, আর দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ আর 4টে কাঁচা লঙ্কার কুচি। এবারে পেঁয়াজ ও কাঁচা লঙ্কাটাকে একটু ভাজা ভাজা করে নেব। ঢ্যাঁড়সের তো বিভিন্ন রকম রেসিপি খায়, তবে এটা ভাত রুটির সঙ্গে এতটা দুর্দান্ত হবে খেতে। ভালোভাবে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভাজা ভাজা করে নিচ্ছি। ভাজা ভাজা করে নেওয়ার পরে যে ভিজিয়ে রেখেছিলাম মশলাটা সেইটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার কিছুক্ষণ এইভাবেই কষিয়ে নেব।
এইভাবে সবজিকে যদি একটু ঘুরিয়ে ফিরে রান্না করা যায় তাহলে একঘেয়েমি রান্না থেকে ঘুরিয়ে ফিরে রান্নাগুলোই খেতে সুন্দর হয়। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে কিছুক্ষণ এইভাবেই কষিয়ে নেবো। তার জন্য ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে এইভাবে একটু কষিয়ে নিতে হবে। ফিরে আসছি কিছুক্ষণ পরে। মশলাটা ভালোভাবে রেডি হয়ে গিয়েছে। এবারে ভেজে রাখা ভেন্ডিগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার কিছুক্ষণ ভেন্ডিটাকেও মশলার সঙ্গে কষিয়ে নেবো। এটা একটু শুকনো শুকনো করবো, তাহলে রুটির সঙ্গে, রুটি পরোটার সঙ্গে খেতে ভালো লাগবে। বেশি ঝোল হলে এটা ভালো লাগবে না। মশলা ভেন্ডিগুলো ঝোল হয় না, একটু শুকনোই হয়। ঢাকা দিয়ে এটাকে রান্না করে নেবো। ফিরে আসছি কিছুক্ষণ পরে। ভেন্ডি প্রায় আমাদের একদম রেডি হয়ে গিয়েছে। সমস্ত ভেন্ডিও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর ঝোলটাও কি সুন্দর শুকনো হয়ে মাখা চাকা হয়ে গেছে। কতটা লোভনীয় হয়েছে তা দেখেই বোঝা যাচ্ছে। এবার গ্যাসটা বন্ধ করে একটা পাত্রের মধ্যে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন হয়ে গিয়েছে আর ভেন্ডির রেসিপি। ফিরে আসছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকবে।